নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি মটর পনির। খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি মটর পনিরটা বানাচ্ছি, তাহলে চলো সেই রেসিপিটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো। তাহলে আর বেশি কথা না বলে চলো ঝটপট রান্নাটা শুরু করি। মটর পনির বানানোর জন্য যে প্রধান উপকরণ আমাদের দরকার সেখানে হচ্ছে দেখো এই সবুজ মটর বা মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি নিয়েছি 2 কাপ পরিমাণে, দেখতে পাচ্ছ। আর এর সঙ্গে আর যে উপকরণগুলো আমি নিচ্ছি সেগুলো দেখে নাও তোমরা। এখানে পনির তো লাগছে, আমি পনির নিয়েছি 200 গ্রাম পনির, আছে 1 চামচ পোস্ত, এর সঙ্গে নিচ্ছি দেখো কাঠবাদাম, আছে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আছে মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচি, আছে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর আছে 2টো টমেটো। এবার চলো আমি এর পরে কী করি সেটা দেখতে থাকো তোমরা। দেখো প্রথমেই আমি এই যে মটর পনির বানাবো তার মশলাটাকে তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো লবঙ্গ আর এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আর এই কাজগুলো অবশ্যই কিন্তু তোমরা মিডিয়াম ফ্লেমে করবে। দেখো পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি রসুন কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, মানে হালকা ঝাল মতন হলেই এটা ভালো লাগবে খেতে। এবার এই মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, খুব বেশি নয়, হালকা করেই কষিয়ে নেব, মিনিট খানিক মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটোটা। আমি এখানে 2টো মাঝারি মাপের টমেটো নিয়েছি, সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিলাম। তোমরা কিন্তু এই লবণটা অবশ্যই আন্দাজ করে দেবে, কারণ এরপর যখন এর মধ্যে পনির মটর এবং জল পড়বে তখন আবার একটু লবণটা চেক করে নেবে। দেখো লবণটা দেওয়ার পর এটাকে মিনিট 2-3 মতন আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং দেখো টমেটোটা গলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো যে কাঠবাদাম ছিল, খোসা তুলে রেখেছিলাম, সেইটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আমাদের এটা রেডি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। এবার দেখো যে মটরশুঁটিগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করব না, করলে ওগুলো খুব গলে যাবে। সেই জন্য আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবং তার মধ্যে মটরশুঁটির দানাগুলো দিয়ে এটাকে মিনিট 5 মতন ফুটিয়ে নিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখো মিনিট 5 মতন এটা হয়ে গিয়েছে, খুব সুন্দর এটা ফুটছে। ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিই যে এটা খুব বেশি সিদ্ধও হয়নি যে এটা গলে যাবে। ওটাকে নামিয়ে নিই। এবার তোমাদের দেখিয়ে দিই যে মশলাটা আমি রেডি করলাম সেটা দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমরা একটা কড়াই নেব। এই কড়াইয়ে আমি দিয়ে দেব 4 চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। চলো এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিই। তেজপাতাটাও ভালো মতন দেখো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তখন দিয়ে দেব যে মশলাটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দেব। মশলাটা দেওয়ার পর এটাকে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব, কমপক্ষে 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিলে দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে। আর দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ঝালের জন্য আমি দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আবার এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব। কিন্তু তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দেব।
দেখো সমস্ত উপকরণ এর মধ্যে পড়ে গেল। এবার এটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসে। এটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই দেখো কত সুন্দর রং হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু পনিরের রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, 1 চামচ চিনি দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। দেওয়ার পর এটাকে ওই হাফ মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবে। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দেওয়ার পর এটাকে আবারও খানিকক্ষণ একটু এইভাবে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেবে। এটাকে হাফ মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু এর মধ্যে দিয়ে দেবো জল। যে জারটাতে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। জলটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দেখো যেভাবে আমি করছি ঠিক এইভাবেই করবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের পনিরের টুকরোগুলো। দেখো পনিরগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন আকারে পনির কেটে নিতে পারো। পনিরগুলো দেওয়ার পর আমি এটাকে ফুটতে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। তোমাদের বলেছিলাম প্রথমে আমি 1 চামচ লবণ দিয়েছি এবং পরে পনির এবং এই যে জল পড়ছে এতে আর একটু লবণের দরকার পড়েছিল বলে আমি দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এবার চলো এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলেই এটা হয়ে যাবে। দেখো 4 থেকে 5 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর আমাদের মটর পনির একদম রেডি হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু গরম মশলা আর কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের মটর পনির রেসিপি তৈরি হয়ে গেল না, কত সহজভাবে। এবার চলো এই মটর পনিরটা আমি পরিবেশন করে দিই। এই মটর পনিরটা তোমরা পোলাও, রুমালি রুটি বা লুচি, পরোটা এর সঙ্গে খেতে পারো। দেখো আমি মটর পনিরটা পরিবেশন করে দিয়েছি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কিন্তু জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি, নমস্কার।